হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন এবং নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার আগামী দিনগুলো কেমন যেতে পারে আপনার কেরিয়ারে, আপনার পার্সোনাল লাইফে, আপনার লাভ লাইফে কীরকম কী হতে পারে এবং ডিভাইনের গাইডেন্সও কিছু দেখে নেব। তার আগে বলবো যে দুর্ঘটনাটা ঘটেছে এবং যারা তাদের স্বপ্ন অপূর্ণ রেখে চলে গেছে, আসুন আমার সোল ফ্যামিলিতে যারা রয়েছেন, আশা করব সবাই আমার সাথে প্রেয়ার করবেন তাদের জন্য এবং পরমেশ্বরের কাছে আমরা প্রার্থনা করি তাদের আত্মার যেন চিরশান্তি হয়, তারা যেন চিরশান্তি লাভ করে। সবাই মনে মনে প্রেয়ার করবেন একটু এবং তাদের আত্মার শান্তি কামনা করবেন। দেখুন, জীবন হচ্ছে অনিত্য, কখন কি হয়ে যাবে কেউ বুঝতেও পারছে না। এখানে নিরাপদ থাকাটাই একমাত্র প্রার্থনা। সেই জন্যে যখনই বসবেন পূজা প্রার্থনায়, যে ধর্মের মানুষই হন না কেন, তখন কারোর সম্বন্ধে বিদ্বেষ না করে তাদেরকে হিলিং পাঠাতে সাহায্য করুন এবং তাদের সম্বন্ধে ভালোটাই ভাবুন। দেখতেই পাচ্ছেন কেউ কিন্তু কোথাও যে নিরাপদে রয়েছে সেটা কিন্তু নয়। যে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু দেখা গেল যে নিরাপদ আশ্রয় কি বলবেন বলুন, যারা দুপুরে আহার করছে সেখানে যে এরকমভাবে অকস্মাৎভাবে কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেটা তো স্বপ্নেরও অতীত। এটা একটা দুঃস্বপ্ন, তো যেন কেউ ভাবতেও পারে না। তাদের আগামী দিনের কত প্ল্যান ছিল, হয়তো এই দুপুরের খাওয়ার পরই তাদের অনেক শিডিউল ছিল, ব্যস্ত শিডিউল ছিল, জানি না। এবং যারা প্লেনের যাত্রী ছিলেন তাদের কথা তো কি বলবো, তাদের তো অনেক বড় বড় পরিকল্পনা ছিল, তারা তো সব কিছু একটা শিডিউল রেখেই তারা কিন্তু যাচ্ছিল। সুতরাং বুঝতেই পারছেন যে এই জন্যে যতটা পারবেন মনের মধ্যে বিদ্বেষ না রাখাটাই ভালো। নিজেরকে হিল করুন, নিজের সোলকে গ্রো করুন এবং আমি এটাই চাইবো আমার সোল ফ্যামিলিতে যারা রয়েছেন, যারা কানেক্টেড ফিল করছেন, তারা সকলে প্রার্থনা করবেন এবং মন থেকে হিলিং সেন্ড করুন। নিজেরাও ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আজকে এটাই দেখবো যে আমি তো বলেই দিলাম যে আপনার আগামী দিনগুলোতে কি হতে পারে, আপনার কেরিয়ার বলুন, আপনার পার্সোনাল লাইফ বলুন বা আপনার লাভ লাইফে কি হতে পারে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব এবং সবাই নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করুন, রিডিংয়ের সাথে কানেক্ট হন। দেখা যাক আপনাদের জন্য কি আসে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যারা দেখছেন, তাদের আগামী দিনগুলোতে কি হতে পারে তাদের জীবনে, তাদের কেরিয়ার, তাদের লাভ লাইফ, তাদের পার্সোনাল লাইফে কি হতে চলেছে, ডিভাইন গাইড করবেন। জাস্টিস, প্রথমেই এসছে জাস্টিসের কার্ড। এখানে যারা দেখছেন তাদের যদি কোর্ট কেস চলে কিংবা আপনি যদি ল পড়ছেন কিংবা ল প্রফেশনে যদি থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য কিন্তু এটা কিন্তু একটা গুড ভাইবসের কার্ড, এটা কিন্তু একটা পজিটিভ কার্ড। এবং সেই জন্য বলবো এখানে কিন্তু যেটা এসছে যে আপনি কিন্তু আপনার সাথে যে জাস্টিস হবে, আপনারা হয়তো দীর্ঘদিন অপেক্ষা করছিলেন একটা জাস্টিসের জন্যে, সেখানে কিন্তু জাস্টিস হবে, সেটাই কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু তুলা রাশির একটা এনার্জি এবং দেখা যাচ্ছে যে আপনাদের যদি ব্যক্তিগত কোনো কোর্ট কেস থাকে, যদি ফ্যামিলি কোর্ট কেস থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা রায় আপনাদের সপক্ষে যাবে, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। দেখা যাক আর কি রয়েছে। তুলা রাশির এনার্জি রয়েছে, এটা প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু রিডিং হয় এবং আমি দেখে নেওয়ার চেষ্টা করছি আপনার আগামী দিনগুলোতে কি হতে পারে। 3 অফ কাপসের এনার্জি, এখানে কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি এসছে। এখানে দেখা যাচ্ছে যে আপনাকে নিয়ে কোনো সেলিব্রেশন, আপনাদের বাড়িতে কোনো ফাংশন হতে পারে, আপনি সেখানে পার্টিসিপেট করছেন। এছাড়া বলবো আপনি হয়তো কন্ট্রাকচুয়াল কোনো বিজনেসে সাইন করছেন বা পার্টনারশিপে কিছু একটা করছেন। এছাড়াও হতে পারে যে আপনি কোনো গেমে পার্টিসিপেট করেছেন, আপনি সেখানে কোনো ভিক্টরি আপনার হয়েছে। মোটমাট খুবই পজিটিভ একটা কার্ড রয়েছে।
হতে পারে আপনি আপনার জীবনে একটা দীর্ঘ আইনি লড়াই চলছিল, সেখানেও যেখানে খুব পজিটিভ ভাইবস কিন্তু আছে, যাদের দীর্ঘ একটা আইনি লড়াই চলছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা কিন্তু একটা সাকসেস পেয়েছেন এবং সেটাকে যে যথেষ্ট এনজয় করছেন এবং একা নয় অনেকের সাথে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। কর্কট বৃশ্চিক মীন রাশি এনার্জি রয়েছে। দেখা যাক আর কি রয়েছে আপনার জন্যে, আর কি দেখাচ্ছে ডিভাইন দেখে নিই। পেজ অফ সোর্স, মিথুন তুলা কুম্ভ রাশি এনার্জি। এখানে দেখা যাচ্ছে আপনি যথেষ্ট অনুসন্ধিৎসু, কোনো নতুন কোর্স হয়তো আপনি জয়েন করেছেন এবং হতে পারে আপনি কোনো কিছু শেখবার আপনার একটা আগ্রহ হয়েছে, যথেষ্ট খোঁজ খবর নিচ্ছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে একটা মানে আপনি হয়তো একটা গুড নিউজের জন্য একটা খবরের জন্য অপেক্ষা করছিলেন। এটা কিন্তু দেখুন রিলেটেড কিন্তু এরকমই একটা হচ্ছে, যারা দীর্ঘদিন একটা কোনো খবরের জন্য অপেক্ষা করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাছে কিন্তু খবরটা আসছে এবং সেখানে আপনি যথেষ্ট সাকসেস পেয়েছেন। এখানে ভাইবসে কিন্তু এটাই দেখা যাচ্ছে এবং আপনি সেটাকে এনজয় করছেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনি হয়তো কাউকে স্টক করছেন, আপনি তার জীবনে কি চলছে সেটা সম্বন্ধে আপনার একটা কৌতূহল তৈরি হয়েছে এবং আপনি হয়তো তাকে দেখছেন এবং মানে কারোর মারফত আপনি হয়তো খবর নিচ্ছেন, তার সোশ্যাল মিডিয়াটা আপনি হয়তো দেখছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং এটাও দেখা যাচ্ছে যে এখানে আমার ভিউয়ার্স যারা দেখছেন তারা অল্প বয়সীয় ভিউয়ার্সও রয়েছে এবং যারা যথেষ্ট প্র্যাকটিক্যাল মাইন্ডের এবং আপনার যথেষ্ট কুল অ্যাটিটিউড যেগুলোকে বলে, মানে সব জিনিস সব কোনো ঘটনা আপনাকে সেইভাবে বিব্রত করতে পারেন এবং আপনারা যথেষ্ট বিশ্লেষণ করে ঘটনাকে দেখেন এবং আপনি যে প্ল্যানটা করেন সেটা যথেষ্ট সতর্ক হয়ে করেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক আর কি রয়েছে আগামী সময় আপনার জীবনে, আর কি হতে পারে দেখা যাক, সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে এটা দেখা যাচ্ছে এখানে যারা রয়েছেন তারা প্রফেশনে থাকতে পারেন বা বিজনেস, কোনো একটা বিজনেস আপনার হয়তো জয়েন্ট ভেঞ্চারে শুরু করছে, এটা কিন্তু এসছে। দেখুন এখানে দেখা যাচ্ছে যে 3 অফ পেন্টিকলস, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে, বৃষভ, কন্যা, মকর রাশির এনার্জি, যে আপনি যথেষ্ট ডেডিকেশন দিয়ে কোনো হার্ডওয়ার্ক করেছে, মানে আপনি যথেষ্ট ডেডিকেশন দিয়ে হার্ডওয়ার্কটা করেছেন এবং সেখানে কিন্তু আপনি সুফল পাচ্ছেন। আপনি হয়তো কোনো প্রজেক্টের জন্য অনেক বেশি খেটেছেন এবং দেখা যাচ্ছে যে আপনি সেখানে কিন্তু সুফল পাচ্ছেন এবং এখানে একটা জয়েন্ট ভেঞ্চারে হয়তো আপনারা পার্টনারশিপে কোনো বিজনেস করছেন, সেটাই কিন্তু এখানে এসছে, বিজনেসের ব্যাপারটা বেশি এসছে। আর যদি আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে দেখা যাচ্ছে যে পার্সোনাল লাইফে মানে লাভ লাইফে যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের একটা রিউনিয়ন হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং আপনার যদি মনে হয় যে আপনাকে আপনার পার্টনার চিট করেছে, থার্ড পার্টি, এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনে আপনাকে রেখেছে আপনার পার্টনার, সেক্ষেত্রে আপনি একটা জাস্টিস পাবেন সেটা দেখা যাচ্ছে এবং আপনি সেই জন্য যথেষ্ট যে তাকে ফলো করেছেন, আপনি যে তাকে যথেষ্ট নজরে রেখেছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে বলবো যে আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিন্তু কেরিয়ারে একটা সাকসেস পেয়েছেন এবং বিজনেসের প্রফেশনটাই কিন্তু বেশি এসছে। তবে সকলের জন্য রিডিং কালেকটিভ এনার্জি হতে পারে আপনারা পার্টনারশিপে কিছু একটা করছে, কোনো কোলাবোরেশনে বা ইনফ্লুয়েন্সারও আপনারা হতে পারেন, হয়তো জয়েন্টলি কোনো একটা কিছু করছেন, সেটাও হতে পারে যে একসাথে অনেকেই তো অনেক কিছু করে। দেখা যাক আর কি রয়েছে, আর কি আসছে দেখা যাক। আপনার সাথে যে বিট্রিয়াল হয়েছে সেটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনাকে কেউ বিট্রে তো করেছে। এছাড়াও বলবো হতে পারে যে আপনাদের ছোটোখাটো কোনো সার্জারি কিংবা কাট হয়েছে, হয়তো যাদের হয়ে গেছে তারা তো সাবধানে রয়েছেন এবং আমি বলবো যে ধারালো জিনিস এসবটা একটু সাবধানে ব্যবহার করবেন। আর যেটা এসছে সেটা হচ্ছে এটা চিটিংয়ের একটা এনার্জি কিন্তু এসছে, সেই জন্য বলবো যেখানেই আপনারা ইনভেস্ট করুন বা যাদের সাথেই যে কন্ট্রাকচুয়াল বেসিসেই আপনারা যান না কারণ সেক্ষেত্রে কিন্তু টার্মস কন্ডিশন নর্মসগুলো আপনারা কিন্তু ভালোভাবে পড়বেন। এখানে এই কথাটাই কিন্তু বলা হচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু ক্ল্যারিটিটা রাখতে হবে যে কারোর কথা শুনে কোনো কিছু সাইন করলেন বা কারোর কথাতে চললেন সেটা কিন্তু করবেন না। এটা কিন্তু আপনাদের জন্য এসছে গাইডেন্স এবং যথেষ্ট বিচার বিবেচনা করে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন। এখানে অনেকে হতে পারে যে আপনারা আপনাদের লাভ লাইফে আপনাদের পার্সোনাল লাইফে হয়তো আপনি এতটাই বিট্রিয়াল ফিল করেছেন, হয়তো আপনি সেখানে সব কিছু এন্ড করে দিয়েছেন এবং সেই জন্যই হতে পারে আপনারা আপনার লাভড ওয়ান্সকে আপনি আপনার যার সাথে সম্পর্ক ছিল তাকে হয়তো আপনি অনেক বেশি চেস করছেন বা স্টক করছেন, তার খবরাখবর নিচ্ছেন যে এই কারণে যে সে কি করেছে, কারণ থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আমি যেটা বললাম যে আপনাদের পার্সোনাল লাইফেও আমি কিন্তু বললাম আপনারা যে সিদ্ধান্তটাই নেবেন না কেন যথেষ্ট
যথেষ্ট সতর্ক হয়ে নেবেন এবং যথেষ্ট বিচার বিবেচনা করে কিন্তু। এখানে যে বার্থডেটা দেখা যাচ্ছে 11, 20, 2, 12, 21, 30 এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা এসছে মার্চ, নভেম্বর, অক্টোবর, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। সুতরাং আমি কিন্তু যারা দেখছেন প্রথম থেকে রিডিংটা আমি কিন্তু বলেছি, আপনারা যদি আগামী সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে কিন্তু যথেষ্ট বিচার বিবেচনা করে সিদ্ধান্তটা কিন্তু নেবেন। দেখা যাক আর কি রয়েছে আপনার ক্ষেত্রে, আপনার আগামী সময়ে আর কি হতে পারে দেখা যাক আপনার সাথে। টাওয়ার মোমেন্টস এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সেপারেশনের মধ্য দিয়ে আপনি গেছেন, একটা ডিজাস্টারের মধ্য দিয়ে আপনি গেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও বলবো ট্রাভেল যারা করছেন বা ট্রাভেল যারা করবেন বা যারা ট্যুর প্ল্যানিং করেছেন তারা একটু দেখে শুনে সিদ্ধান্ত নিয়ে বিবেচনা করে তারপর কিন্তু প্ল্যানিংটা করবেন। দেখুন কালকে ছিল 12/6/2025, এটা কিন্তু একটা 369-এর একটা ভাইবস ছিল এবং সেখানে আর বুঝতেই পারছেন এটা মঙ্গলের বছর এবং সেক্ষেত্রে কিন্তু হানাহানি, রক্তক্ষয় এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বেশি হচ্ছে এবং এটা বলার কিছু নেই। প্রথম থেকেই বছরের শুরু থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং কালকে তো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু ঘটেই গেছে। কালকে কিন্তু ওই 12/6/9-এর একটা কিন্তু 369-এর কিন্তু একটা ভাইবস ছিল এবং আগামী 21/6/2025-এরও কিন্তু একটা ভাইবস আসছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সাবধানে থাকবেন। দেখুন সাবধানে থাকতে তো কোনো অসুবিধা নেই, কিছু না হোক সেটাই কাম্য এবং আমরা সবাই প্রার্থনা করব এটাই, এবং যে কিছু না হোক, কিন্তু তবু বলবো সাবধানে থাকাটাই ভালো, যেহেতু এটা মঙ্গলের বছর এবং টোটালটা করলেও সেটা সেই 9 হয়। তো সেক্ষেত্রে বলবো একটা কিন্তু থাকে, একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় এবং ছোটোখাটো উপর দিয়ে কিছু হলে সেটা তো ঠিক আছে, মানা যায়, কিন্তু বড় ধরনের কিছু হানি ঘটলে পরে তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়। এখানে যে কার্ডটা এসছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি এই ধরনের একটা প্রকোপ কিন্তু মানে আগামী সময়ে একটা এই ধরনের ডিজাস্টার, একটা প্রাকৃতিক একটা দুর্যোগ এরকম কিন্তু একটা হতে পারে, দেখাই যাচ্ছে যে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও বলবো যে এটা তো একটা ন্যাচারাল ক্যালামিটির একটা ব্যাপার আমি বললাম। এছাড়াও বলবো যে আপনাদের ব্যক্তিগত জীবনে মানে এই ধরনের হয়তো সিচুয়েশান সেপারেশনের মধ্য দিয়ে আপনারা গেছেন যেখানে আপনি মেন্টালি ভীষণভাবে হ্যারাস হয়েছেন, ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছেন, কারণ এখানে দুটো কার্ডের ভাইবস কিন্তু ভালো নয়। 10 অফ সোর্স এবং দ্য টাওয়ার দেখা যাচ্ছে বিট্রায়ালের মধ্যে দিয়ে গেছেন, অতিরিক্ত পরিমাণে হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল লস হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। যে কালেকটিভ এনার্জি কেউ হয়তো এরকম একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে কিন্তু গেছেন বা যাচ্ছেন, কিন্তু আপনাদের জন্য কিন্তু জাস্টিসটা কিন্তু আসছে, কারণ প্রথমেই রিডিং কিন্তু শুরু হয়েছিল জাস্টিসের কার্ড দিয়ে। যদি আপনাদের সাথে যদি এই ধরনের বিট্রায়াল বা আপনি যদি ফিল করেন যে আপনার সাথে এই ধরনের অন্যায় বা অসততা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে জাস্টিস পাচ্ছেন এবং আপনার যে একটা আপনি যে একটা রিউনিয়ন করবেন আপনার জীবনে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী সময় আমি কিন্তু বললাম একটু সাবধানে যাবেন, যারা ট্রাভেল প্ল্যানিং করছেন তারাও একটু সাবধানে সমস্ত কিছু প্ল্যানিংটা করবেন। এটা কিন্তু ভাইবস যেটা এসছে আমি সেটা কিন্তু বললাম যে এটা দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের জীবনে অলরেডি হয়তো এরকম কোনো কিন্তু দেখা যাচ্ছে যে হয়ে গেছে আপনাদের জীবনে এরকম একটা সময়ের দুঃসময়ের মধ্য দিয়ে হয়তো আপনি অলরেডি চলে গেছেন, আপনি পেরিয়ে এসছেন সেটা। মানে নানা রকমের এখানে কিন্তু দেখা যাচ্ছে সমস্যা, মানে প্রতিবেশী নিয়েও হয়তো সমস্যা হতে পারে, যে প্রতিবেশী আপনাদের সাথে যথেষ্ট নেগেটিভ হয়ে গেছে, মানে যেটা আপনি ভাবতেও পারেনি, কল্পনাও করতে পারেনি, মানে সেরকম কিছু হয়তো আপনার সাথে ঘটে গেছে। এছাড়া রিলেটিভসের মধ্যে, ফ্রেন্ডসের মধ্যে আপনাকে কেউ হয়তো ভুল বুঝেছে, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের কিছু না কিছু নেগেটিভিটি তো আপনার সাথে হয়েছে, আপনি সেই ফেজটাকে কিন্তু অলরেডি পার করেছেন কিংবা হয়তো পার করছেন। আর যদি সেরকম কিছু পার না করেন তাহলে কিন্তু এইগুলো খুব সাবধানে থাকবেন এবং কথাবার্তা খুব সাবধানে বলবেন, নিজের রিয়াকশানটা যতটা পারবেন নেগেটিভ রিয়াকশানটা দেওয়া থেকে নিজেকে একটু কন্ট্রোল করবেন, যতটা পারবেন পজিটিভলি থাকার চেষ্টা করবেন, পজিটিভ রিয়াকশান দেওয়ারই চেষ্টা করবেন। দেখা যাক আর কি রয়েছে। এখানে যা দেখা গেল যে রিউনিয়ন সাকসেস তো রয়েছে, জাস্টিসও পাবেন, কিন্তু তার সাথে কিছু নেগেটিভিটিও কিন্তু রয়েছে। 7 অফ পেন্টিকলসের কার্ড এসে এখানে কিন্তু আপনাকে প্ল্যানিংটা কিন্তু করতে হবে এবং এই প্ল্যানিংটা কিন্তু আপনাকে শর্ট টার্ম কোন না লং টার্মের জন্যই কিন্তু বলা হচ্ছে। দেখুন স্লো কাজ করুন,
এখানে দেখা যাচ্ছে ভাইবসটা যে স্লোলি কিন্তু কালেকটিভ এনার্জি আপনারা স্লোলি কোনো প্ল্যানিং করছেন, এবং যে প্ল্যানিংটা করছেন আপনার যদি ডাউট থাকে তাহলে বলবো কারোর একটা অ্যাডভাইস নিন, কারণ এখানে সাকসেসের কিন্তু এনার্জি রয়েছে। আপনার যদি প্ল্যানিংটা ঠিকভাবে করেন তাহলে কিন্তু বিশেষ করে কেরিয়ারে বলবো, কেরিয়ারে কিন্তু সাফল্য রয়েছে। নিজেদের পার্সনের জন্য অপেক্ষা করছেন, এই যে এত বড় একটা সেপারেশনের মধ্যে দিয়ে আপনারা গেছেন, দেখা যাচ্ছে একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্ল্যান করছেন, কারণ এখানে কিন্তু এসেছিল যে আপনি তাকে স্টক করছেন এবং আপনি প্ল্যান করছেন যে আপনি তার সাথে কমিউনিকেশন করবেন কি না, একটা অ্যাকশান নেবেন কিনা আপনি কিন্তু সেটা কিন্তু ভাবছেন। যারা ভাবছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু একটা প্ল্যান করছেন যে আপনার লাভড ওয়ান্সের সাথে কি আপনি কোনো প্যাচ আপ করবেন, বা তার সাথে কি রিচ আউট করবেন, বা তাকে কি কন্ট্যাক্ট করবেন, সেই ব্যাপারটা কিন্তু আপনি ভাবছেন। দেখা যাক যে আর কি রয়েছে, পরে আপনার পার্টনারের ভাইবসটা দেখব। এখানে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু নিজেকে হিল করার দিকে এখন মন দিয়েছেন। কালেকটিভ এনার্জি অনেকে আছে যারা নিজের হিলিংয়ের ওপর কিন্তু ফোকাসড হয়েছেন। আপনি নিজেকে নিয়ে, অনেকে আছে যারা নিজের উপর ফোকাসটা হয়েছেন এবং আপনারা নিজেদেরকে চেঞ্জ করেছেন, কোনো না কোনোভাবে চেঞ্জ করেছেন। অনেকে থাকতে পারে আপনারা হয়তো লুকসটা চেঞ্জ করেছেন, নতুন হেয়ার কাট হয়তো অ্যাপ্লাই করেছেন, কিংবা ড্রেসিং সেন্সটা পাল্টেছেন, এবং আপনারা হতে পারে যে আপনারা নেচারের সাথে সময় কাটাচ্ছেন, আপনারা বাড়িতে হয়তো নতুন গাছ এনেছেন, এই ধরনের ব্যাপার দেখা যাচ্ছে, কিংবা আপনারা কোনো পেট এনেছেন এবং ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন, এবং ফ্রেন্ডসের সাথে সময় কাটাচ্ছেন, এবং আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করছেন, এবং আপনারা যে হার্ডওয়ার্কটা করেছেন তার সুফল কিন্তু পেয়েছেন, কারণ এটা কিন্তু একটা অ্যাবেন্ডেন্স এবং প্রসপারিটিরও একটা কার্ড, এবং দেখা যাচ্ছে আপনারা যে হার্ডওয়ার্কটা করেছেন সেখানে কিন্তু একটা সুফল পেয়েছেন। এখানে দেখা যাচ্ছিল কালেকটিভ এনার্জি অনেকে হয়তো হতে পারে যে দীর্ঘদিন একটা প্ল্যানিং করেছিলেন নিজের কেরিয়ারে, হয়তো হতে পারে পার্টনারশিপে, কারণ পার্টনারশিপের এখানে কিন্তু একটা ভাইবস এসেছিলো যে আপনারা পার্টনারশিপে হয়তো কোনো কাজ করবার একটা প্ল্যানিং করেছিলেন, সেখানে আপনারা যথেষ্ট সাফল্য পেয়েছেন, কারণ এখানে এসেছিলো কিন্তু রিউনিয়নের কার্ডটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কিন্তু কেরিয়ারের দিক থেকে বলবো আপনারা হয়তো অনেকে সাফল্য পেয়েছেন। এছাড়াও বলবো যে আপনার পার্সোনাল লাইফে আপনি কিন্তু ম্যানিফেস্ট করছেন একটা পজিটিভ কিছুর, এবং দীর্ঘদিন যারা সেপারেশনে রয়েছেন তারা কিন্তু অলরেডি হয়তো কমিউনিকেশান রিসিভ করেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং অনেকের হয়তো ইউনিয়ন হয়ে গেছে, তারা হয়তো কথাবার্তা বলছে। এটা তো গেল আপনাদের ব্যাপারটায়। পার্টনারের ব্যাপারটা একবার দেখে নিই, কারণ আপনাদের আগামী সময় কি হতে পারে আমি কিন্তু সেটা বলবার চেষ্টা করলাম। এবার দেখা যাক আপনার পার্টনার কি ভাবছেন আপনাকে নিয়ে, সেটা একবার দেখে নিই। আপনার পার্টনার নিজের চারদিকে যেন মনে হচ্ছে একটা দুর্বোধ্য একটা দেয়াল তৈরি করছে, মানে নিজেকে দূরে দূরে সরিয়ে রাখছে। আপনার পার্টনার স্পোর্টসম্যান হতে পারে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পার্টনার স্পোর্টসম্যান বা জিম লাভার হতে পারে, এবং আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ হয়েছে, এবং একটা ভিকটিম মেন্টালিটি কিন্তু রয়েছে, মানে যা কিছুই আপনাদের সম্পর্কে যেটাই হোক না কেন সেখানে দেখা যাচ্ছে উনি রক্ষণাত্মক মনোভাব নিচ্ছেন এবং আপনাকেই ব্লেম করছে। আপনি কি তাকে ব্লেম করবেন, উনি তার আগেই হয়তো আপনাকে ব্লেম করেছেন, এবং হতে পারে এই জন্যেই যে আপনিও হয়তো ইউনিয়ন করবার কথা ভাবছেন কিন্তু রিচ আউট এখনো করেননি। উনি কিন্তু আপনার সাথে দ্রুত একটা কমিউনিকেশনে আসতে চান, এবং সেই ব্যাপারে কিন্তু দ্রুত একটা সিদ্ধান্ত নিচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে রিলেশনশিপটাতে, সম্পর্কটাতে উনি কিন্তু সেইভাবে সময় দেননি, উনি কিন্তু নিজের মর্জি মতো রিলেশনশিপটাকে শেপ দিয়েছেন, মানে নিজের মর্জি মতো রিলেশনশিপটাকে চালনা করেছেন। সেটা কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কটা নিজের ইচ্ছে মতো কিন্তু উনি গ্রো করেছেন, নিজের ইচ্ছে মতো আসা যাওয়া করেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি রয়েছে দেখা যাক। উনি কিন্তু দেখুন ছোটোখাটো আপনাকে একটা কমিটমেন্ট দিতে চান, মানে কিন্তু 111 ভাইবস কিন্তু এসছে। আপনারা 111 লিখে কিন্তু এটা রিডিংটা ক্লেম করতে পারেন। আপনার পার্টনারের এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে উনি আপনাকে ব্লেম করেছেন, কিন্তু এখন একটা দ্রুত সিদ্ধান্ত নিতে চান। দ্রুত সিদ্ধান্তটা কী নিতে চান, এখানে দেখা যাচ্ছে উনি আপনাকে একটা ছোটোখাটো কমিটমেন্ট দিতে চান, একটা স্টেবিলিটি দিতে চান। থার্ড পার্টি সিচুয়েশন উনি ছিলেন, সেই ব্যাপারে উনি কী বলতে চান সেটা একবার দেখে নেব। সেই ব্যাপারে দেখুন নীরবতা, সেই ব্যাপারে উনি মুখ খুলতেই রাজি নয়। ওনার জীবনে কি হয়েছে সেটা ওনার বক্তব্য হচ্ছে যে ওটা ওনার এক্স, এটা ওটা অতীত হয়ে গেছে, এবং সেই ব্যাপারে উনি কোনো কথা বলতে চান না। সেটা তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স, সেটাই কিন্তু উনি বলছে, এবং উনি আপনাকেই কমিটমেন্ট কিন্তু দিতে চায়।
যা হয়ে গেছে সেটা অতীত এবং সেটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স তার জীবন, এবং সেই জন্য উনি কিন্তু দেখুন হাইড করে যাচ্ছেন। ওনার জীবনে কি ঘটেছে সেটাকে উনি হাইড করে যাচ্ছেন। বর্তমানে এটাই হলো তার মনের কথা, উনি আপনাকে একটা কমিটমেন্ট কিন্তু দিতে চান। এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো আপনার জন্য, ডিভাইন কি বলছে। ওয়েডিং, বিউটিফুল এনার্জি। দেখুন ওয়েডিং এর কার্ড এসছে, দিস কুড বি দ্য ওয়ান। আপনি যার সাথে রয়েছেন ডিভাইন বলছে তার সাথে কিন্তু ওয়েডিং হতে পারে। দেখুন ভীষণ সুন্দর এসছে, পজিটিভিটি অবশ্যই ক্লেম করতে পারেন। এবং আপনার জীবনে যে কন্ট্রাকচুয়াল বিজনেসে, যে পার্টনারশিপেও আপনি যদি কোনো কাজ করতে থাকেন, সেখানে দেখা যাচ্ছে সেখানে সাকসেস আসবে। কারণ কার্ডের ভাইস খুব পজিটিভ আছে। আপনার পার্সোনাল লাইফে তো, আপনার লাভ লাইফে তো দেখাই যাচ্ছে আপনি যার সাথে রয়েছেন, যার কথা ভেবে রিডিং দেখছেন, ডিভাইন বলেই দিচ্ছে দিস কুড বি দ্য ওয়ান, যে সেই আপনার সোলমেট। এবং তার সাথে কিন্তু ওয়েডিং হতে পারে, বিয়ে হতে পারে, ম্যারেজ অবধি যেতে পারে সম্পর্কটা, টাইম পাসের এনার্জি নয়। এছাড়াও বলবো আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি পার্টনারশিপে কিছু করতে চান বা কোনো যদি গ্রুপ প্রজেক্টে কিছু করতে চান, সেখানে কিন্তু সাকসেস রয়েছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই 111 লিখে ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা জরুরি। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।